আজকে চলে এসেছি নদীর পাড়ে আম পাড়ার জন্য। তো দেখতেই পারবেন একটু পরে আম পাড়া হবে। আমি নদীর পাড় থেকে যাচ্ছিলাম আম গাছের দিকে এবং এখানে আরও একটা বাগান আছে, সেটাও আপনাদেরকে দেখাবো, যদিও বাগানটা এখনও পরিপূর্ণ না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটা বাগান, এটা হচ্ছে পেঁপে বাগান। এখানে গাছগুলো লাগানো হয়েছে, যদিও এখনও পেঁপে ধরেনি, কেবল ফুল হয়েছে। অনেক গাছ আছে এখানে এবং দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল নদীর পাড়ে এখানে অনেকগুলো গাছ লাগানো এবং একটা বাগানের মতো। যখন এগুলো বড় হবে এবং এখানে অনেক অনেক পেঁপে ধরবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে এসেছি আমরা মূলত আম পাড়ার জন্য। ওই দেখতে পাচ্ছেন ওই কর্নারে একটা আম গাছ, এখানে একটা না দুইটা আম গাছ আছে। তো এখান থেকেই আমরা আম পাড়বো। তো যেহেতু এই গাছ দুটো নদীর পাড়ে, এর জন্য এখান থেকে অনেক মানুষ আম পেড়ে খায়। তো আমরা আসলে নিতে পারি না, এই জন্য আজকে চলে এসেছি, একদম বস্তা ভরে সব আম পেড়ে নিয়ে যাব। তো অলরেডি আমার ভাই গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন গাছে আম, যদি আমি এগুলো নিচ থেকে ভিডিও করেছি ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু গাছে প্রচুর আম হয়েছে। দেখতে পাচ্ছেন আমগুলো পেড়েছে আমার ভাইয়া এবং ও গাছে আছে, গাছ থেকে আমগুলো পাড়ছিল। দেখতে পাচ্ছেন অনেক আম আছে গাছে। আর আম দেখলে কার না ভালো লাগে, জিভে জল চলে আসে। মানে আম খেতে সবাই ভালোবাসে, আমার জানা মতে এমন কোনো মানুষ নেই যে আম খেতে ভালোবাসে না। একদম নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু আসলেই অসাধারণ। এরকম একটা ভিউতে বিকেলবেলা আড্ডা দিতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাইয়া গাছে আম পাড়ছিল আর আমার সাথে চিল্লাচ্ছিল, হ্যাঁ এখন কেন আম নিতে হবে, পাড়তে হবে, পরে পাড়া যেত, গোসল করে আসছি। তো এই নিয়ে ভাইয়া আমার সাথে রাগারাগি করছিল। তারপরও গাছে উঠেছে আম পাড়ার জন্য এবং আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে আমার ভাগ্নির তো সেই দৌড়। কেন দৌড় দিছি সেটা বলতেছি। যখন নদীর পাড়ে আম পাড়তে আসছিলাম তখন দেখতেছি নদীতে একটা হাতি গোসল করতেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন হাতি সুর দিয়ে সুন্দর পানি উঠাচ্ছে, সেই সুন্দর একটা ভিউ। আমি আসলে বুঝতে পারিনি এখানে আসলে এরকম একটা ভিউ দেখতে পারবো, খুবই কিন্তু সুন্দর। আর হচ্ছে হাতিটা গোসল করছিল, আমি জুম করে দেখছিলাম আর দূর থেকে অনেক মানে ছোট দেখা যায়, বোঝা যাচ্ছিল না। তো আমি ওকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে কি ভিডিও আমাকে করে দিয়েছে। অনেক দিন পর আসলে নদীর পাড়ে যাওয়া খুবই ভালো লাগছিল এবং ওয়েদারটা এত সুন্দর এবং নদীর পাড়ে সবারই কম বেশি ভালো লাগে, নিরিবিলি পরিবেশ এবং খোলা হাওয়া খুবই ভালো লাগে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা।